আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শকগণ, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল জান্নাতের বার্তাতে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যা প্রতিটি মুসলিমের জন্য জানা এবং আমল করা অত্যন্ত জরুরি। আর তা হল শাওয়াল মাসের 4টি গুরুত্বপূর্ণ আমল, যেগুলো কখনোই ছাড়বেন না। প্রিয় দর্শকগণ, রমজান মাস আমাদের জন্য রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। কিন্তু অনেকেই রমজান শেষ হওয়ার পর ইবাদতে ঢিলেঢালা হয়ে যায় এবং ধীরে ধীরে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়। কিন্তু একজন প্রকৃত মুমিনের জন্য ইবাদত শুধু রমজানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং রমজানের পরেও সে তার ইবাদত চালিয়ে যায়। বিশেষ করে শাওয়াল মাসে কিছু বিশেষ আমল রয়েছে, যেগুলো আমাদের ঈমানকে মজবুত করে এবং আল্লাহর কাছে আমাদের মর্যাদা বৃদ্ধি করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, অর্থাৎ তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ না তোমার কাছে মৃত্যু আসে। সূরা হিজর ৯৯। এই আয়াত আমাদের শেখায় যে ইবাদত কখনো বন্ধ করা যাবে না, বরং তা জীবনের শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, অর্থাৎ যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পায়। এই হাদিস আমাদের জন্য একটি বিশাল সুসংবাদ যে শাওয়াল মাসে কিছু বিশেষ আমল করলে আমরা অনেক বড় সওয়াব অর্জন করতে পারি। প্রিয় দর্শকগণ, আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 4টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে, যেগুলো আপনি যদি শাওয়াল মাসে নিয়মিত পালন করেন, তাহলে আপনার ঈমান আরও শক্তিশালী হবে, আপনার গুনাহ মাফ হবে এবং আল্লাহর রহমত আপনার জীবনে নেমে আসবে ইনশাআল্লাহ। এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে প্রতিটি আমলের বিস্তারিত ব্যাখ্যা করব এবং সাথে কিছু গুরুত্বপূর্ণ আরবি দোয়া ও তার অর্থ শেয়ার করব, যাতে আপনি সহজেই এই আমলগুলো আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। প্রিয় দর্শকগণ, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি আমল আপনার আখিরাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো আপনার জীবনকে আল্লাহর নৈকট্যের দিকে নিয়ে যাবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই জান্নাতের বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন, যাতে নতুন ইসলামিক ভিডিও সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ প্রতিটি আমল আপনার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে এবং এগুলো যদি আপনি নিয়মিত পালন করেন, তাহলে আপনার জীবন বরকতপূর্ণ, শান্তিময় এবং সফল হয়ে উঠবে ইনশাআল্লাহ। ভিডিও শেষে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আপনার অন্তর পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করেন এবং আমাদের জীবনকে নেক আমলে পরিপূর্ণ করে দেন। চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা, যেখানে আমরা জানব শাওয়াল মাসের সেই 4টি আমল, যেগুলো কখনোই ছেড়ে দেওয়া উচিত নয় ইনশাআল্লাহ। আজ আমরা আলোচনা করব শাওয়াল মাসের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই আমলটি, যা একজন মুসলিমের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ এবং যার মাধ্যমে সে অল্প সময়ে অসংখ্য সওয়াব অর্জন করতে পারে। এই আমলটি হল শাওয়ালের 6টি রোজা রাখা। রমজান শেষ হওয়ার পর অনেকেই মনে করেন যে এখন ইবাদতের চাপ কমে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে শাওয়াল মাস হলো সেই সময় যেখানে আপনি আপনার ইবাদতকে আরও শক্তিশালী করতে পারেন এবং আল্লাহর নৈকট্য আরও বৃদ্ধি করতে পারেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুন লাহু, অর্থাৎ যে ব্যক্তি অতিরিক্ত নেক কাজ করে তা তার জন্যই উত্তম। সূরা বাকারা ১৮৪। এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় যে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতও আমাদের জীবনে বড় উপকার বয়ে আনে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি, অর্থাৎ যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখার সমান সওয়াব পায়। এই হাদিস আমাদের জন্য এক বিশাল সুসংবাদ, কারণ মাত্র 6টি রোজা রাখার মাধ্যমে আমরা পুরো বছরের সওয়াব অর্জন করতে পারি। প্রিয় দর্শকগণ, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত, যা আমরা সহজেই গ্রহণ করতে পারি যদি আমরা একটু সচেতন হই। শাওয়ালের 6টি রোজা একটানা রাখা বাধ্যতামূলক নয়, আপনি চাইলে আলাদা আলাদাভাবে মাসের মধ্যে রাখতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিতভাবে এই 6টি রোজা সম্পন্ন করা। এই রোজাগুলো আমাদের রমজানের ইবাদতকে পূর্ণতা দেয় এবং আমাদের ঈমানকে আরও দৃঢ় করে। প্রিয় দর্শকগণ, অনেকেই এই গুরুত্বপূর্ণ আমলটি অবহেলা করে, কিন্তু তারা বুঝতে পারে না যে এর মাধ্যমে তারা কত বড় সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে। এই আমলটি পালন করার সময় আপনি একটি সুন্দর দোয়া করতে পারেন।
আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি সিয়ামি ওয়াজআলহু খালিসান লিওয়াজহিক, অর্থাৎ হে আল্লাহ, আমার রোজা কবুল করুন এবং তা একমাত্র তোমার সন্তুষ্টির জন্য গ্রহণ করুন। এই দোয়াটি পড়লে আপনার ইবাদত আরও গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শকগণ, যদি আপনি সত্যিই চান যে আপনার জীবনে বরকত আসুক, আপনার গুনাহ মাফ হোক এবং আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হন, তাহলে এই শাওয়ালের 6টি রোজা কখনোই ছাড়বেন না। আজ থেকেই নিয়ত করুন যে আপনি এই গুরুত্বপূর্ণ আমলটি পালন করবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি আমল আপনার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। ভিডিও শেষে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আপনার অন্তর পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের সবাইকে শাওয়ালের এই গুরুত্বপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করেন এবং আমাদের জীবনকে নেক আমলে ভরিয়ে দেন ইনশাআল্লাহ। শাওয়াল মাসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমলটি, যা আমাদের ঈমানকে শক্তিশালী করে এবং আল্লাহর নৈকট্য লাভের একটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী মাধ্যম। এই আমলটি হল নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং নফল নামাজে অভ্যস্ত হওয়া। রমজান মাসে আমরা অনেকেই নামাজে নিয়মিত হয়ে যাই, তাহাজ্জুদ পড়ি, তারাবিহ পড়ি, কিন্তু রমজান শেষ হওয়ার সাথে সাথেই অনেকের মধ্যে ঢিলে ঢালা ভাব চলে আসে। এটাই শয়তানের একটি বড় কৌশল, যাতে আমরা আবার আগের অবস্থায় ফিরে যাই। কুরআনে আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, অর্থাৎ তোমরা সকল নামাজের হেফাজত করো এবং বিশেষভাবে মধ্যবর্তী নামাজের। সূরা বাকারা 238। এই আয়াত আমাদের নির্দেশ দেয় যে নামাজের প্রতি যত্নশীল হওয়া একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুল আমালি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। এই হাদিস আমাদের জন্য একটি বড় শিক্ষা যে শুধু রমজানে নয়, বরং শাওয়াল মাস এবং পুরো জীবন জুড়েই আমাদের ইবাদত চালিয়ে যেতে হবে। প্রিয় দর্শকগণ, শাওয়াল মাসে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারেন এবং এর সাথে কিছু নফল নামাজ যেমন তাহাজ্জুদ, চাশত বা ইশরাক নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলেন, তাহলে আপনার ঈমান অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। শয়তান সবসময় চেষ্টা করে যেন আপনি নামাজে অলসতা অনুভব করেন, কারণ সে জানে নামাজই হলো আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপনের মাধ্যম। যখন আপনি নিয়মিত নামাজ পড়েন, তখন আপনার অন্তর শান্ত হয়, গুনাহ কমে যায় এবং আল্লাহ আপনার জীবনে বরকত দান করেন। এই সময় আপনি একটি সুন্দর দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা জাআলনি মিনাল মুকিমিনাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, অর্থাৎ হে আল্লাহ, আমাকে এবং আমার সন্তানদের নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন। হে আমাদের রব, আমার দোয়া কবুল করুন। এই দোয়াটি নিয়মিত পড়লে আপনার নামাজের দৃঢ়তা আসবে এবং আল্লাহ আপনাকে ইবাদতে স্থির রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শকগণ, আপনি যদি শাওয়াল মাসে এই আমলটি ধরে রাখতে পারেন, তাহলে এটি আপনার পুরো জীবনের জন্য একটি সুন্দর অভ্যাসে পরিণত হবে। আজ থেকেই সিদ্ধান্ত নিন যে আপনি শুধু রমজানেই নয়, বরং সারা বছরই নিয়মিত নামাজ আদায় করবেন এবং নফল ইবাদতে নিজেকে অভ্যস্ত করবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি আমল আপনার আখিরাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও শেষে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আপনার অন্তর পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের সবাইকে নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করেন এবং আমাদের জীবনকে নেক আমলে পরিপূর্ণ করে দেন ইনশাআল্লাহ। শাওয়াল মাসের তৃতীয় গুরুত্বপূর্ণ আমলটি, যা মানুষের অন্তরকে জীবন্ত করে তোলে, গুনাহ মাফের দরজা খুলে দেয় এবং আল্লাহর সাথে সম্পর্ককে গভীর করে তোলে, এই আমলটি হলো নিয়মিত জিকির করা এবং বেশি বেশি ইস্তেগফার পড়া। রমজান মাসে আমরা অনেকেই আল্লাহর জিকিরে ব্যস্ত থাকি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি, কিন্তু রমজান শেষ হওয়ার সাথে সাথে এই অভ্যাস অনেকের মধ্যেই কমে যায়। এটাই শয়তানের একটি বড় ফাঁদ, যাতে আমরা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাই। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, এবং আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। সূরা বাকারার 152। এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর জিকিরই হল তার নৈকট্য লাভের সবচেয়ে সহজ পথ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব,
অর্থাৎ যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেন, সব সংকট থেকে মুক্তির পথ করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। এই হাদিস আমাদের জন্য একটি বড় সুসংবাদ যে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে আমরা আল্লাহর রহমত ও বরকত লাভ করতে পারি। প্রিয় দর্শকগণ, জিকির এমন একটি আমল যা আপনি যে কোনো সময় যে কোনো অবস্থায় করতে পারেন। আপনি হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে বা বসে থেকেও আল্লাহর নাম স্মরণ করতে পারেন। বিশেষ করে আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, এই শব্দটি আপনার অন্তরকে পরিষ্কার করে এবং গুনাহ মাফের দরজা খুলে দেয়। আরেকটি সুন্দর দোয়া হল আল্লাহুম্মাগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, অর্থাৎ হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী, পরম দয়ালু। এই দোয়াটি নিয়মিত পড়লে আল্লাহ আপনার অন্তরকে পবিত্র করবেন এবং আপনাকে তার নৈকট্যে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শকগণ, যদি আপনি চান আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাক, আপনার রিজিক বৃদ্ধি পাক এবং আপনার অন্তর শান্তিতে ভরে উঠুক, তাহলে আজ থেকেই জিকির ও ইস্তেগফারকে আপনার জীবনের একটি অংশ বানিয়ে ফেলুন। শাওয়াল মাসে এই অভ্যাস গড়ে তুললে এটি আপনার পুরো জীবনের জন্য একটি বড় নিয়ামত হয়ে যাবে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি আমল আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। ভিডিও শেষে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আপনার অন্তর পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের সবাইকে বেশি বেশি জিকির ও ইস্তেগফার করার তৌফিক দান করেন এবং আমাদের জীবনকে বরকতপূর্ণ করে দেন ইনশাআল্লাহ। শাওয়াল মাসের চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই আমলটি যা একজন মানুষের রিজিক, জীবন ও আখিরাতে অগণিত বরকত নিয়ে আসে, আর তা হল দান সাদকা করা এবং মানুষের উপকারে এগিয়ে আসা। রমজান মাসে আমরা অনেকেই দান সাদকায় আগ্রহী থাকি, জাকাত দেই, গরিবদের সাহায্য করি, কিন্তু রমজান শেষ হওয়ার সাথে সাথে এই আমল অনেকেই ভুলে যায়। কিন্তু প্রিয় দর্শকগণ, দান সাদকা এমন একটি আমল যা কখনোই বন্ধ করা উচিত নয়, বরং এটি সারা বছর ধরে চালিয়ে যেতে হবে। বিশেষ করে শাওয়াল মাসে এটি আমাদের ঈমানকে আরও শক্তিশালী করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। অর্থাৎ যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ উৎপন্ন হয় এবং প্রতিটি শীষে 100টি ডানা থাকে, আর আল্লাহ যাকে ইচ্ছা আরও বাড়িয়ে দেন। সূরা বাকারা 261 নং। এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় যে দান সাদকা কখনো কমায় না, বরং তা বহুগুণে বৃদ্ধি করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, অর্থাৎ সাদকা কখনো সম্পদ কমায় না। এই হাদিস আমাদের জন্য একটি বড় আশ্বাস যে আমরা যতই দান করি না কেন, আল্লাহ আমাদের সম্পদে বরকত দান করবেন। প্রিয় দর্শকগণ, শয়তান সবসময় আমাদের মনে ভয় সৃষ্টি করে যে যদি আমরা দান করি তাহলে আমাদের সম্পদ কমে যাবে, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি দানকারীদের সম্পদ বৃদ্ধি করবেন এবং তাদের জীবনে বরকত দান করবেন। দান সাদকা শুধু অর্থ দিয়ে নয়, বরং ভালো কথা বলা, হাসি মুখে কারো সাথে কথা বলা, কাউকে সাহায্য করা, এসবও সাদকার অন্তর্ভুক্ত। আপনি যদি সামর্থ্য অনুযায়ী প্রতিদিন বা প্রতি সপ্তাহে কিছু না কিছু দান করার অভ্যেস গড়ে তুলতে পারেন, তাহলে এটি আপনার জীবনে এক অসাধারণ পরিবর্তন নিয়ে আসবে। এই সময় আপনি একটি সুন্দর দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, অর্থাৎ হে আল্লাহ, যে দান করে তাকে উত্তম প্রতিদান দান করুন। এই দোয়াটি আপনার দানের বরকত বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শকগণ, যদি আপনি চান আপনার রিজিক বৃদ্ধি পাক, আপনার জীবনে শান্তি আসুক এবং আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হন, তাহলে দান সাদকাকে কখনো অবহেলা করবেন না। আজ থেকেই নিয়ত করুন যে আপনি নিয়মিত দান করবেন এবং মানুষের উপকারে এগিয়ে আসবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি আমল আপনার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। ভিডিও শেষে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আপনার অন্তর পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের সবাইকে দান সাদকা করার তৌফিক দান করেন এবং আমাদের জীবনকে বরকতপূর্ণ করে দেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শকগণ, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এখানেই শেষ করছি, কিন্তু শেষ করার আগে আপনাদের সাথে কিছু হৃদয় ছুঁয়ে যাওয়া কথা শেয়ার করতে চাই।
আজ আমরা জেনেছি শাওয়াল মাসের সেই 4টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে, যেগুলো একজন মুমিনের জীবনে ঈমানকে মজবুত করে, গুনাহ মাফের দরজা খুলে দেয় এবং আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দেয়। প্রিয় দর্শকগণ, রমজান আমাদের শিখিয়ে যায় কিভাবে আল্লাহর পথে চলতে হয়, কিন্তু শাওয়াল আমাদের পরীক্ষা করে আমরা সেই শিক্ষা ধরে রাখতে পারি কিনা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং সৎকর্মশীল। সূরা নাহল 128। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে যদি আমরা এই আমলগুলো ধরে রাখতে পারি তাহলে আল্লাহ সবসময় আমাদের সাথে থাকবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আ'নালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইনকাল, অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। এই হাদিস আমাদের জন্য একটি বড় শিক্ষা যে আমাদের ইবাদত শুধু রমজানের জন্য নয়, বরং সারা জীবনের জন্য। প্রিয় দর্শকগণ, আজকের এই ভিডিও থেকে যদি আপনি সামান্য হলেও শিক্ষা নিয়ে থাকেন, তাহলে আজ থেকেই এই 4টি আমল আপনার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন। বিশ্বাস রাখুন, যদি আপনি নিয়মিতভাবে এই আমলগুলো পালন করেন তাহলে আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে, আপনার অন্তর শান্তি পাবে এবং আল্লাহর রহমত আপনার জীবনে নেমে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং নিজের অন্তরকে পরিশুদ্ধ করুন, কারণ ইস্তেগফার এমন একটি আমল যা সব গুনাহ মুছে দেয় এবং আল্লাহর রহমতকে কাছে নিয়ে আসে। আর যদি এখনও পর্যন্ত জান্নাতের বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদের জীবনকে নেক আমল, বরকত ও শান্তিতে ভরিয়ে দিন। আমিন।